আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ফকিরাবাদ নওদাপাড়া জামে মসজিদের ঈদগাহ মাঠের ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 22শে জুন সোমবার কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নমূলক এই কাজের উদ্বোধন করেন পাটিকাবাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ইবি থানা শাখার সহকারী সেক্রেটারি ইব্রাহিম খলিল। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির ইকবাল হোসেন, মসজিদ কমিটির সেক্রেটারি খলিল মণ্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আজিবার রহমান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আতিয়ার রহমান, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম মোর্তজা, ইউনিয়ন সমাজ কল্যাণ সম্পাদক ওসমান গনি, ইউনিয়ন তারাবিয়াত সম্পাদক মাওলানা শামসুর রহমান, হাফেজ ইসরাফিল, মোহাম্মদ আশরাফুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম খলিল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে পারা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তিনি জানান, ঈদগাহ মাঠের ঢালাই কাজ সম্পূর্ণ হলে এলাকাবাসী আরও সুন্দর ও মনোরম পরিবেশে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি তিনি এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, মসজিদ ও ঈদগাহের উন্নয়ন এবং বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। যেই পাড়ার মেম্বার কাজ শুধু সেই পাড়ায় হবে, যেই গ্রামের চেয়ারম্যান কাজ শুধু সেই গ্রামে হবে, যেই ইউনিয়নের এমপি কাজ শুধু সেই ইউনিয়নে হবে, আর যেই জেলার প্রধানমন্ত্রী সেই জেলাটার উন্নয়ন হবে। আমরা এই জায়গা থেকে বেরিয়ে দেশের সকল মানুষকে সম অধিকার দিতে চাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীনতা লাভ করেছে দ্বিতীয়বার। আমরা এই দেশে বৈষম্য দূর করার জন্যই আমাদের কুষ্টিয়া সদর ৩ আসনের সম্মানিত সংসদ সদস্য মুফতি আমির হামজা তিনি নিরলস কাজ করে যাচ্ছেন এই আসনটাকে সুন্দর করার জন্য। ইতিমধ্যে তিনি ৫,০০০+ কিলোমিটার রাস্তার জন্য আবেদন করেছেন। সেগুলো আসলে আরো কাজগুলো করা সহজ হবে এবং প্রত্যেকটি জায়গায় কাজ হবে আমাদের ইনশাআল্লাহ। তো আজকে আমরা এসেছি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ফকিরাবাদ নওদাপাড়া জামে মসজিদের সামনে যে ঈদগাহ রয়েছে, ঈদগাহ ফ্লোর ঢালাইয়ের জন্য। এটা এমপি সাহেবের বিশেষ বরাদ্দ থেকে তিনি দিয়েছেন এবং তার কাছে টিআর কাবিখার যা বরাদ্দ এসেছে তিনি সমস্ত কাজগুলোই টোটাল আসনের সব ইউনিয়নগুলোতে ভাগ করে দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের কুষ্টিয়া সদর ৩ আসনে মুফতি আমির হামজা ভাই তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পাটিকাবাড়ি সহ এই কুষ্টিয়া সদর আসনে তিনি আর যা সরকারের পক্ষ থেকে অনুদান এবং বরাদ্দ আসবেন তিনি একটি টাকাও মেরে খাবেন না। সেই ধারাবাহিকতার আলোকেই আমরা এখানে তার বেশ কিছু অনুদান আমরা পেয়েছি। গোপালপুর, হারুড়িয়া, ডাবিরা ভিটা এবং আজকে এই যে ফকিরাবাদ নওদাপাড়া, তার যে সমস্ত অনুদানগুলো আমরা পেয়েছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি সুষ্ঠুভাবে সেগুলাকে মানুষের কষ্ট যাতে লাঘব হয় সেই উপলক্ষে এই মসজিদের একটা কাজ আমরা পেয়েছিলাম, সেটাই আমরা আজকে উদ্বোধন করার জন্য এখানে এসেছি। আমরা বাকি দিন আর যে সমস্ত দিনগুলো আছে বিগত আগামীতে কুষ্টিয়া সদর আসনের প্রত্যেকটা জায়গায় আমরা সুষ্ঠুভাবে যাতে কাজ করতে পারি, তিনি যাতে আগামী দিনে আরো সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই কুষ্টিয়া সদর আসনকে একটি মডেল জেলা হিসাবে, মডেল থানা হিসাবে জাতির কাছে উপস্থাপন করতে পারেন, দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।